অধিক ধন সম্পত্তি থাকলেই যে সবসময় মানসিক শান্তি থাকবে এটার কোনো মানে নেই। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার দেবী পার্বতী তার স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করলেন, আচ্ছা পতিদেব, বলুন তো কারা প্রকৃতপক্ষে সুখী, অর্থাৎ কোন সংসারে সুখের বাস হয় বেশি? তখন মহাদেব দেবী পার্বতীকে বললেন, পার্বতী, তোমার এই প্রশ্নের উত্তর আজকে আমি তোমাকে একটু ভ্রমণ করার মাধ্যমে দেব। চলো এই স্বর্গ ঘুরে ঘুরে আমরা আজকে মর্ত্যের দিকে উঁকি মেরে দেখব। এরপর ভিরিঙ্গির পিঠে চড়ে মহাদেব তার স্ত্রী পার্বতীকে স্বর্গ থেকে ঘুরে ঘুরে মর্তে অর্থাৎ মানব জাতির মধ্যে সব কিছু দেখাতে লাগলেন। দেখতে দেখতে হঠাৎই তাদের চোখ পড়ল এক ধনী ব্যবসায়ীর বাড়িতে। সেখানে তারা দেখতে পেলেন সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেই ভীষণই চিন্তিত হয়ে বসে আছেন। তাদের মধ্যে কোনো আনন্দই নেই, মুখে শুধুমাত্র চিন্তা আর চিন্তার ছাপ। তাদের দেখে বোঝাই যাচ্ছে যে তারা ভীষণই কষ্টের মধ্যে রয়েছেন। অথচ সেই ধনী ব্যবসায়ীর টাকা পয়সার কোনো অভাব নেই, অঢেল টাকা পয়সার মালিক তারা। বিশাল বড় তাদের বাড়ি, বাড়িতে নেই এমন কোনো জিনিস নেই। তারা এতটাই ধনী যে বাড়ির খরচের ক্ষেত্রে কোন টাকা আসছে কোন টাকা যাচ্ছে কোনোটারই হিসাব তাদের থাকে না। ব্যবসায়ী সারাদিন হিসাবের খাতা খুলে বসে রয়েছেন তার ব্যবসার হিসাবপত্র করতে। হাজারো একটা ব্যবসাদারকে টাকা দেওয়ার ঝামেলা মাথায় বোঝা করে নিয়ে বসে আছেন তিনি। ব্যবসায়ীর পরিবারের কারোর কোনো জিনিসের কোনো অভাব নেই, দুহাত ভরে তাদের শুধু টাকা আর টাকা। কিন্তু তা সত্ত্বেও অভাব রয়েছে শুধুমাত্র মানসিক শান্তির, অভাব রয়েছে শুধুমাত্র পরিবারের মধ্যে মিলমিশের, অভাব রয়েছে পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে একাত্মবোধের। সেই ধনী ব্যবসায়ীর পাশের বাড়িতেই থাকতো এক দিনমজুর। তাদের অবস্থা সেরকম ভালো না হলেও তাদের মধ্যে কিন্তু পারিবারিক মিলমিশ ছিল প্রচণ্ড বেশি। তাদের মধ্যে ধন সম্পদের অভাব থাকলেও তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। তাদের আহার অল্প জুটলেও সেই অল্প আহারের মধ্যে দিয়েই তারা নিজেদের সুখকে খুঁজে বের করে নিত। অবসর সময়ে পরিবারের সকল সদস্য মিলে বসে গল্প করত, হাসাহাসি করত, মজা করত, একসাথে খাবার খেত। অপরপক্ষে সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে শেষ যে কবে হাসাহাসি হয়েছিল বা একসাথে বসে সকলে মিলে খাবার খেয়েছিল সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। সেই দরিদ্র দিনমজুরের বাড়ির থেকে হাসির আওয়াজ ধনী ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছাতো। ধনী ব্যবসায়ীর বউ একদিন সেই আওয়াজ শুনে তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পাশের বাড়ির ওরা তো সেরকম অবস্থা সম্পন্ন নয়, দুবেলা ঠিক করে খেতে পারে কিনা তারও ঠিক নেই, অথচ তাদের মধ্যেকার সুখের কিন্তু অভাব নেই। সব সময় ওদের বাড়ি থেকে হাসির আওয়াজ পাওয়া যায়। ওরা যে কতটা মিলেমিশে থাকে তাদের হাসির আওয়াজের মধ্যে থেকে সেটা বোঝা যায়। অথচ দেখো আমাদের বাড়িতে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই, অঢেল খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও আমাদের বাড়িতে কোনো সুখের দেখা পাওয়া যায় না, বা সকলে মিলে একসাথে বসে খাবার খেয়েছি কবে সেটাই আমার ঠিক মনে পড়ে না। তুমি কি জানো এটার কারণ কি? সেই ধনী ব্যবসায়ী তখন তার স্ত্রীকে বললেন, গিন্নি কারণ কি জানো? কারণ হলো এটাই যে ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো লোভ নেই, যেটা আমাদের বাড়িতে প্রত্যেকের মধ্যে রয়েছে। আমরা একটা টাকা রোজগার করলে ভাবি সেই টাকা দিয়ে কিভাবে 2 টাকা করব, 2 টাকা রোজগার হয়ে গেলে ভাবি সেই টাকাটা দিয়ে কিভাবে 10 টাকা করব। এইভাবেই দিনে দিনে আমাদের লোভ বেড়ে চলেছে, ফলে আমাদের মধ্যেকার সুখটা বিলীন হয়ে গেছে। তার ফলেই আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে কথাবার্তা হাসি মজা সব কিছু লুপ্তপ্রায়। আর যে মানুষ একবার এই টাকা পয়সার লোভে পড়ে যাবে সেই মানুষের পক্ষে সাংসারিক জীবন বা পারিবারিক জীবনটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। অর্থাৎ তারা সবসময় ভাবতে থাকবে কিভাবে আমি টাকা রোজগার করব এবং আরও টাকা রোজগার করব। একথা বলার পর সেই ধনী ব্যবসায়ী তার স্ত্রীকে বললেন, এই প্রসঙ্গে তোমাকে আজকে আমি একটা গল্প শোনাবো, মন দিয়ে শোনো আমার গল্পটা। ব্যবসায়ী স্ত্রী মন দিয়ে তার স্বামীর বলা গল্পটা শুনতে লাগলেন। ব্যবসায়ী বলতে শুরু করলেন,
এক রাজ্যের ভীষণই দয়ালু এক রাজা ছিলেন। তিনি প্রত্যেকের প্রতি দান ধ্যান করতে অত্যন্ত ভালোবাসতেন। গরিব দিন দুঃখী মানুষেরা প্রতিদিন সকালে তার রাজপ্রাসাদের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং রাজা সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে তাদের নানান রকম উপহার দান করতেন। একবার এইরকমই এক সকালবেলায় রাজা নিজের প্রাসাদের বাইরে এক বৃদ্ধ ভিখারিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই ভিখারিটিকে দেখে রাজার না জানি কেন ভীষণই মায়া জাগ্রত হলো। রাজা তাকে নানান রকম উপহার দিলেন এবং সঙ্গে একটি বর দান করলেন যে আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট রাস্তা ধরে চলতে শুরু করবেন এবং আপনি যে রাস্তা থেকে যাবেন সেই রাস্তার সমস্ত অর্থ আপনার হয়ে যাবে। একথা বলার পর রাজা সেই ভিখারিকে আরও বললেন, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে রাখতে হবে, আপনি যে রাস্তা থেকে আপনার পথ চলা শুরু করবেন সেই রাস্তাতেই আবার সূর্যাস্তের পূর্বে ফিরে আসতে হবে, তা না হলে কিন্তু আপনার সমস্ত কষ্ট বৃথা চলে যাবে। ভিখারি তো রাজার এই বর পেয়ে ভীষণই আনন্দিত হলো। পরের দিন যথারীতি রাজার কথা অনুযায়ী সেই ভিখারি একটি নির্দিষ্ট রাস্তা থেকে পথ চলা শুরু করলেন। রাজা নিজের এক সিপাহীকে সেই ভিখারিকে অনুসরণ করার জন্য রেখে দিয়েছিলেন। ভিখারিটি পথ চলতে শুরু করলো এবং এইভাবে তিনি মুদ্রার লোভে লোভে অনেকটা পথ চলল। পথ চলা তার আর শেষই হচ্ছিল না, কারণ সে ভাবছিল সে যতটা পথ চলতে পারবে ততটা পথের সমস্ত অর্থ তার হবে। তাই সে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে গিয়েছিল। অনেকটা পথ চলে যাওয়ার পর হঠাৎই তার মনে পড়ল, আমাকে তো সূর্যাস্তের পূর্বে আবার এই পথ দিয়ে ফিরে যেতে হবে। আমি তো অনেকটা পথ চলে এলাম, আর তাছাড়া এখন সূর্যাস্ত হওয়ার সময় প্রায় হয়েই এসেছে। এখন আমি কি করে এতটা রাস্তা আবার ফিরে যাব? এই ভেবে সেই ভিখারিটি নিজের আগের স্থানে ফেরার জন্য দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বৃদ্ধ ভিখারিটি অর্ধেকটা রাস্তায় ফিরেছে। ঠিক সেই সময়তেই সূর্যাস্ত হয়ে গেল। ভিখারিটির সমস্ত কষ্ট বৃথা চলে গেল। সে যেহেতু অত্যন্ত বৃদ্ধ ছিল, তাই অত্যাধিক দৌড়ানোর ফলে সেখানেই পড়ে গিয়ে তার মৃত্যু হলো। এই গল্পটা শেষ করার পর ব্যবসায়ী তার স্ত্রীকে বললেন, তাহলে আমার এই গল্পটার মধ্য দিয়ে তুমি বুঝতে পারলে তো গিন্নি, অত্যধিক টাকা পয়সার লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে আসতে পারে? ব্যবসায়ীর গিন্নি তখন উত্তরে বললেন, হ্যাঁ, এবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আমাদের সংসারে সুখ শান্তির এবং মিলমিশের কেন অভাব রয়েছে। এরপর সেই ব্যবসায়ী তার গিন্নিকে বললেন, এই যে আমাদের পাশের বাড়ির যে দরিদ্র দিনমজুর রয়েছে তাদের সংসারের এত মিলমিশ, এত সুখ শান্তির কথা তুমি যে আমাকে বলছো, একটা কথা কি জানো? আমি যদি কালকে সকালে ওদের বাড়ির সামনে ৯৯টি সোনার মুদ্রা ভরে একটি পুঁটলি রেখে দিই, তাহলে সেই পুঁটলিটা পেয়ে ওই ৯৯টি মুদ্রা পূর্ণ করার জন্য, অর্থাৎ ওটাকে পুরোপুরি ১০০ মুদ্রা করার জন্য ওরা উঠে পড়ে লাগবে। অর্থাৎ সেটাকে ১০০টি মুদ্রা করার জন্য তারা কঠোর পরিশ্রম করবে এবং ১০০ মুদ্রা হয়ে গেলে সেটাকে ২০০ মুদ্রা করার জন্য পরিশ্রম করবে। এইভাবেই কিন্তু তাদের লোভ বৃদ্ধি পাবে। তুমি কি এটা দেখতে চাও? ব্যবসায়ীর গিন্নি তখন তাকে উত্তরে বললেন, হ্যাঁ, দেখতে চাই। এর পরের দিন সেই ব্যবসায়ী সেই দিনমজুরের বাড়ির সামনে একটি পুঁটলিতে ৯৯টি মুদ্রা রেখে দিলেন। সেই দরিদ্র দিনমজুর সেই পুঁটলিটা পেয়ে তার গিন্নিকে গিয়ে বলল এবং তারা দুজনে মিলে সেই পুঁটলিটা খুলে দেখল সেখানে ৯৯টি মুদ্রা রয়েছে। অর্থাৎ ১০০ পূর্ণ হতে আর মাত্র একটি মুদ্রা বাকি। তারা পরিকল্পনা করলো সেই ৯৯টি মুদ্রাকে তারা ১০০টি মুদ্রা করবে। ১০০ মুদ্রা পূরণ করার জন্য সেই দিনমজুর অক্লান্ত পরিশ্রম করলো এবং অবশেষে সেই মুদ্রাটাকে তারা ১০০টি মুদ্রায় পূর্ণ করলো। ১০০ মুদ্রা হয়ে যাওয়ার পর তারা ঠিক করলো সেখান থেকে ১৫০ মুদ্রা করবে। ওই মুদ্রাগুলোকে ১৫০ মুদ্রা করার জন্য ওই দিনমজুর তার পরিশ্রমের পরিমাণ আরও বাড়িয়ে দিল। এরপর তার স্ত্রীও তার সাথে কাজে লেগে পড়ল। এভাবে তারা ঠিক করলো সেই ১৫০ মুদ্রা থেকে তারা ২০০ মুদ্রা করবে। সেই মুদ্রাটাকে ২০০ মুদ্রা করার জন্য তার স্ত্রী এবং সে মিলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই মুদ্রাটাকে ২০০ মুদ্রা করলো। এইভাবে কঠোর পরিশ্রম করতে করতে তাদের মধ্যে ঠিকঠাকভাবে কথাবার্তা বলা বন্ধ হয়ে গেল। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। তাদের বাড়ি থেকে হাসাহাসি হওয়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। এইভাবে লোভের বশবর্তী হয়ে তারা নিজেদের মানসিক শান্তিটাকেও হারিয়ে ফেলল।
এই বিষয়টা সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী তো লক্ষ্য করলই, তার সাথে সাথে স্বর্গ থেকে দেখছিলেন মহাদেব এবং দেবী পার্বতী। এই ঘটনা ঘটার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন, তাহলে দেখলে তো কে সব থেকে বেশি সুখী আর কাদের সংসারেই বা সুখের বাস ঘটে। পার্বতী তখন মহাদেবের কথার উত্তরে বললেন, হ্যাঁ মহাদেব, আমি দেখলাম আর এটাও বুঝলাম যে ধন সম্পত্তি টাকা পয়সার প্রতি যাদের লোভ নেই তারাই প্রকৃতপক্ষে সুখী এবং তাদের সংসারেই স্বয়ং দেবতা বাস করেন। বন্ধুরা, জীবন সুখের করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অঢেল ধন সম্পত্তি টাকা পয়সা হওয়া মানেই লোভের বশবর্তী হয়ে পড়া, আর লোভের বশবর্তী হয়ে গেলে মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়ে যায়। দ্বিতীয়ত, সবসময় টাকা পয়সা রোজগারের পেছনে না দৌড়ে আমাদের উচিত কিছুটা সময় পরিবারের জন্য ব্যয় করা, কিছুটা সময় নিজেদেরকে দেওয়া এবং সেই সময়ে পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকা। তৃতীয়ত, অধিকাংশ ধনী কিন্তু প্রকৃতপক্ষে মানসিক দিক থেকে কখনোই আনন্দে থাকতে পারে না, একই সঙ্গে তাদের মানসিক শান্তিরও অভাব দেখা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।